তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন কি হয়েছে? না মানে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কাইন্ডলি একটু যদি দেখে দেন প্লিজ। চলুন দেখছি। হ্যাঁ এই দিক এদিক। সরি। বোধহয় সাসপেন্সরে কোনো গন্ডগোল আছে, বুঝলেন? রেডিয়েটরে কোনো প্রবলেম থাকতে পারে, ইঞ্জিনে বোধহয় তেল আসছে না। ম্যাডাম দয়া করে আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন, নইলে কিন্তু গাড়িটা ঠিক করা আমার পক্ষে সম্ভব হবে না। কি করি বলুন তো, মুখ তো আমি একদম বন্ধ রাখতে পারি না, আমি 1 মিনিটে বোর হয়ে যাই জানেন তো। কিন্তু আপনি যদি আমার কানের কাছে ক্রমাগত এইভাবে বকবক করেন তাহলে গাড়িটা ঠিক করা সম্ভব হবে না। সরি সরি, কি করা যায় বলুন তো? একটা কাজ করা যাক, আপনি যতক্ষণ আমার গাড়িটা ঠিক করবেন আমি ততক্ষণ আপনার বাইকটা নিয়ে দু একটা চক্কর লাগিয়ে আসি। সেটাই মঙ্গলজনক। আপনি যান তাড়াতাড়ি। অল দ্য বেস্ট। আরে সরি সরি। যা বাবা, এই যে মশাই, ইয়েস, বলি গাড়ির কোন পার্টসটা চুরি করছেন? কি যাতা বকছেন? একজন ভদ্রমহিলার গাড়ি খারাপ হয়ে গেছিল, সেটা আমি ঠিক করে দিচ্ছি। ভদ্রমহিলার গাড়ি? হ্যাঁ। আপনি তো মশাই আমার অবাক করলেন। তা ভদ্রমহিলা কোথায়? আরে ওই তো ওই কানে কাছে খুব বকবক করছিলেন, তখন আমি বললাম ওই বাইকটা নিয়ে একটু চক্কর মারতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আর কেউ আসবে না। এই গাড়িটা হচ্ছে কর্নেল অমিয় মুখার্জির গাড়ি, মানে এই অদমের। শুনুন, আমি আপনাকে বলি, আমি কোনো চোর চিটিংবাজ নই, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আজকাল চোরেরাও তো পুলিশের পোশাক পরে চুরি করে, তা আপনি তো মশাই সাধারণ পোশাকে, কি করে বুঝবো আপনি পুলিশ অফিসার? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজন পুলিশ ইন্সপেক্টর এবং আমার সঙ্গে আমার আইডেন্টিটি কার্ড আছে। দেখান। দেখাচ্ছি। দেখান। কই দেখান। আমার পার্স। আরে মধু কাকা এসো, তোমার মেয়ের ওষুধের টাকা দরকার তো? হ্যাঁ, কত টাকা দরকার বলো তো? 200 টাকা হলে চলবে। 200 টাকা, দাঁড়াও। 100 200, এই যে 200 টাকা। আর হ্যাঁ, যদি আরো টাকা দরকার থাকে আমার কাছে বলতে লজ্জা করবে না। হ্যাঁ ঠিক আছে। যা, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা। মেয়ের ভালো করে চিকিৎসা করিও। আচ্ছা। হ্যাঁ, তোর হয়েছে 110 টাকা। হ্যাঁ নে নে, আরে নে না বে। আমার টাকায় দাতব্য হচ্ছে। তুমি সেদিন আমার ধান্দা নষ্ট করেছিলে, তাই আজকে তোমার পকেট মেরে পকেট খালি করে দিলাম। হিসেব বরাবর। হিসেব বরাবর। ঠিক আছে, তুই আমার সাথে চল পুলিশ স্টেশনে, আমিও তোর হিসেব বরাবর করে দিচ্ছি। চল। আর পুলিশ আরে স্টেশন চল। এত জোরে ধাক্কা দিলে কেন বাবু? একটু আস্তে দিতে পারো না? আমার বুঝি লাগে না? আরে আরে আরে, কোথায় লেগেছে গো? ছড়া গেছে বুঝি, মলম লাগাই দেবো? আরে এই চামচে, তোদের সাথে কথা বলছে কে বে? আমি তো পুলিশ বাবুর সাথে কথা বলছি। আচ্ছা, একদম কোনো কথা নয়। আমার মতো সুন্দরী যুবতী মেয়েকে কষ্ট দিতে তোমার মনে দুঃখ হয় না বুঝি? পকেট মারার সময় মনে ছিল না? কিছুদিন হাজতবাস করলে তুই ঠিক সিধে হয়ে যাবি, আর এটাই তোর উপযুক্ত শাস্তি। আরে শাস্তি যদি দিতেই হয় তাহলে তোমার ঘরে নিয়ে চলো না, আমি তোমার সব কাজ করে দেবো। রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, তারপর তোমার মন না হলে তাকে দোল খাওয়াবো। শাট আপ ইডিয়েট, একবার শুরু হলে আর শেষ হতে চায় না। স্যার, স্যার একেবারে হাতে হাতে ধরেছি স্যার। দাগি স্যার, মেলায় ঘুরে ঘুরে লোকের মাল হালকা করে মালামাল হচ্ছিল স্যার। পকেট মারছিলিস? পকেট মারছিলিস? পকেট মারছিলিস? হ্যাঁ মারো শালাকে, মারো, আরো মারো। শালা 1 নম্বরের দাগি। এটা একবার আমার পকেট মারতে এসেছিল, সেই না পকেটে হাত ঢুকিয়েছে অমনি চেপে ধরেছি। বেটা আর পালাবার পথ পায় না। আরে এ বিজলির পকেট বলে কথা। হ্যাঁ আরে তুই চুপ করবি? সারাক্ষণ বক বক করে মাথাটা ধরিয়ে দিল। বলো না, মাথাটা টিপে দেবো? স্যার স্যার, এটাকে বার করে দিন স্যার, নাহলে সারাটা দিন খারাপ যাবে।
হ্যাঁ স্যার কোনো কাম আমি করতে দিব না, অসভ্য মাইয়ার ছাতা। ঠিক আছে যাও, ওকে বাইরে বার করে নিয়ে এসো। পুলিশ বাবু, তুমি কি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে? ও গেট আউট! আরে তোমরা নাও, এটাকে নিয়ে যাও। তুমি তার দরকারে আসছে কেন? এটাকে ভেতরে ঢোকাও।